হাই গাইজ, আমি মৌমিতা চিএসএল লাফের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন ওই 11:30 মতো বাজে। তো আজকে যাচ্ছি দুর্গাপুজো শপিং করতে। আর মাত্র 15 দিন মতন বাকি আছে, কিচ্ছু কেনাকাটা করিনি, আর কি কিনবো তাও জানি না। তো এখন যাব স্প্ল্যানেডে, আমার সাথে রাজদীপও যাবে। তো রেডি হয়ে গেছি। আসলে বেলার দিকে গেলে না অনেক ভিড় হয়ে যাবে, আর রাজদীপ ভিড়ে দুর্গাপুজোতে তো ঘুরতে রাজি আছে, কিন্তু ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে শপিং করতে একদমই ও রাজি নয়, ও যেতেই চায় না শপিং করতে। তো তাও আজকে যাওয়ার জন্য রাজি হয়েছে, বলেছে হ্যাঁ তোকে নিয়ে যাবো। এখনো পর্যন্ত যেহেতু কিছুই আমি কিনতে বেরোইনি, মানে আগে তো একাই কিনতাম, কিন্তু এখন না একা ঘুরে ঘুরে আর আমার কিনতে ইচ্ছে করে না। একা যদিও বা কিনতে যাই না কেন, সেই ফোন করে করে ফটো পাঠিয়ে পাঠিয়ে জিজ্ঞেস করি কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে। তো তার থেকে বেটার ও যাক, সাথে পছন্দ করে কিনতে পারবো। আগের বছর আমার সাথে গেছিলো। তো এখন বেশি লেট করব না, ওই বেরিয়ে যাব, 11টা বাজতেই যায়। তো বেরিয়ে যাব যাতে তাড়াতাড়ি কিনে দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে ফিরে আসতে পারি, কারণ ভিড় হয়ে গেলে ঠিকভাবে কিনতেও পারবো না, দোকানদার ঠিকভাবে দেখাতেও পারবে না। রাজদীপ তো ওই ভিড়ে ঘুরবেই না হারগিস। তাও বলেছে যে বেশি কিন্তু হাঁটাস না, দেখ তাড়াতাড়ি পছন্দ করিস। আমি বলেছি হ্যাঁ হ্যাঁ হাঁটাবো না বেশি। আর আগের বছরও ওর সাথে যখন কিনতে গেছিলাম একদম ফাটাফাট শপিং হয়ে গেছিলো, বেশি ঘুরতেও আমাকে হয়নি, পছন্দ হয়ে গেছিলো মোটামুটি খুব তাড়াতাড়ি। তো চলো আর বেশি বকবক করবো না, নাহলে লেট হয়ে যাবে। তো এখন ঝটপট বেরোনো যাক। আমরা অটোতে উঠেও পড়েছি, আর আমি আজকে যে শার্টটা পরেছি সেটা কিন্তু রাজদীপের শার্ট। ওর এই চেক শার্টটা আমার বেশ ভালো লাগে, আর আমার ভালো মতো ফিটও হয়েছে। নিবি না ছাতা? তাহলে তুই ছাতাটা ধর, আমি তো নাটা। প্ল্যানেট পৌঁছে গেছি, এবার শপিং স্টার্ট করবো। আর ভীষণ রোদ্দুর আর প্রচণ্ড পরিমাণ গরম, 3-4 দিন ধরে খুবই গরম পড়েছে। তো এখন সবে মেট্রো থেকে বেরোলাম, এবার ফার্স্টে কি কিনবো, কোথায় যাব না যাব দেখাচ্ছি তোমাদের সেটা। নিউ মার্কেটে ঢোকার যে রাস্তাটা, তো একদম সেই রাস্তার প্রথমেই কিন্তু হফম্যানটা পড়ছে। তাই ভাবলাম ফার্স্ট আগে বাবার জন্যই পারচেস করে নিই। এবছর দুর্গাপুজোয় বাবাকে ভেবেছি একটা জিন্স কিনে দেবো। আর ফার্স্ট টাইম আজকে হফম্যানে এলাম, ফার্স্ট টাইম এখান থেকে পারচেস করব। আর রাজদীপ না আজকে অলরেডি একটা ডেনিম কালারের জিন্স পরে এসেছে, আর আমার বেশ কাজেই দিয়েছে, ওটাই আমি ডেমোর কাজে লাগাচ্ছি। তো ওর জিন্সটা দেখেই আমি বললাম যে আমাকে এই কালারই বার করে দিতে। তো সিমিলার কালার তো পাইনি, বাট ডেনিমের ওপর অনেকগুলোই অপশন দেখাচ্ছে, তো এখান থেকেই একটা পারচেস করে নেব। বেশ ভালো ভালো অপশনই দেখাচ্ছে, আর অন্য কোনো কালার নেওয়ার ইচ্ছে নেই। একটা ডেনিম থাকলে না যে কোনো রকম টি শার্ট দিয়ে বা শার্ট দিয়ে বাবা পরতে পারবে। বাবার জন্য জিন্স কেনা হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি, খুব বড় যে 10 মিনিট মতোই লেগেছে বল কিনতে। 10 মিনিট মতোই লেগেছে, পছন্দ হয়েছে আর কিনে নিয়েছি। তুই চ যাচ্ছি। আর এবার যাব আমার জন্য জিন্স কিনতে সিরা মার্কেটে। আমারটা কিনতে বেশিক্ষণ লাগবে, বাবারটা কিনতে বেশিক্ষণ লাগেনি। তো এখন যাই শ্রীরামের ভেতরে, তারপর ভিডিও করছি। প্রচণ্ড পরিমাণ রোদ্দুর, প্রচণ্ড। আমি রাজদীপকে বলে এসেছি যে তোকে বেশি ঘোরাবো না, তো বাবারটা তো তাড়াতাড়ি হয়ে গেল, বেশিক্ষণ বেশি সময় লাগেনি। এবার দেখি আমারটা যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবো তাড়াতাড়ি যেন কিনতে পারি। আগেরবারের মতো, আগেরবারেও বেশিক্ষণ সময় আমি লাগাইও নি। স্প্ল্যানেডে তো রোডের ওপরেও প্রচুর জিন্স টপের স্টল আছে, বাট তোমরা না শ্রীরা মার্কেটে যারা কোনোদিন যাওনি সেখানে গিয়ে দেখতে পারো। শ্রীরা মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে মেয়েদের খুব সুন্দর সুন্দর কিছু টপ জিন্সের কালেকশন পাওয়া যায়। আর শ্রীরা মার্কেটের ভেতরটা না প্রত্যেক বছরই মানে কিছু না কিছু অকেশনে সেই রকম থিমেই সাজানো থাকে। যেমন দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর থিমে, আর ক্রিসমাসের টাইমে ক্রিসমাসের মতো করে সাজানো থাকে। আর আমি প্রত্যেক বছর এই শ্রীরা মার্কেট থেকেই জিন্সগুলো পারচেস করি, কারণ এখানে ট্রায়াল রুমটা যেহেতু আছে তাই পরে দেখে নিয়ে যেতে সুবিধা হয়। আর যদি প্রয়োজন পড়ে এক এক সময় ওখান থেকে ওরা ফিটিংসও করিয়ে দেয়। তো এখনই একটা দোকান থেকে আমি জিন্সগুলো দেখছি। এই বছর একটা হোয়াইট জিন্স নেওয়ার ইচ্ছে আছে, আমার কাছে একটাও হোয়াইট জিন্সের কালেকশন নেই, সবই স্কিন ফিট জিন্স আছে, মানে আমি স্কিন ফিট জিন্সই বেশি পরি আর কি। বাট এইবার ভেবেছি একটা হোয়াইট জিন্স নেবো, সেই কারণেই কালার অপশানগুলো দেখছি। আর আমি যে শপটা থেকে নিচ্ছি সেটার নাম হচ্ছে OMG ক্রিয়েশন, শপ নাম্বার 108, শ্রীরা মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এই শপটা তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর জিন্সের কালেকশন আছে, টপ শার্ট টি শার্টের কালেকশনও খুব ট্রেন্ডিং তোমরা এখানে পেয়ে যাবে। তো এখান থেকে পারচেস করতে পারো। আমি এখান থেকে হোয়াইট জিন্সটা পারচেস করলাম। শ্রীরামের ভেতর থেকে না একটাই জিন্স আমার পছন্দ হলো, আর একটা জিন্স কিনতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে, যেহেতু অনেকগুলো দোকান ঘুরে ঘুরে আমি কিনেছি। আর এখন রাজদীপ আমাকে নিয়ে এসেছে সিম পার্ক মলের সামনে। স্প্ল্যানেডে যেখানে খাদিম আছে, খাদিমের ঠিক অপোজিটে তোমরা সিম পার্ক মল পেয়ে যাবে। যারা কোনোদিন সিম পার্কের ভেতরে যাওনি একবার গিয়ে দেখতে পারো, এটাও কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট। এর ভেতরেও খুব সুন্দর সুন্দর তোমরা বাচ্চাদের জামা কাপড় পেয়ে যাবে, তারপর জিন্স টপের কালেকশন পাবে, দারুণ দারুণ কিছু ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন পেয়ে যাবে, একদম চোখ ধাঁধানো
কালেকশন। তবে আমি এবার কোনো ওয়েস্টার্ন ড্রেস নেব না। আর এখন যেরকম থ্রি পিস সেট দেখছো, এরকম থ্রি পিস সেটেরও অনেক দোকান তোমরা পেয়ে যাবে। বাইরের থেকে দামটা একটু বেশি নিতে পারে, কিন্তু কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো আর প্রচুর কালেকশনও তোমরা পেয়ে যাবে। আর রাজদীপ আমাকে এই মার্কেটটার ভেতর এই কারণেই নিয়ে আসে, যাতে বাইরে ভিড়ে ওকে বেশিক্ষণ ঘুরতে না হয়, আমি যাতে ফাঁকায় ফাঁকায় তাড়াতাড়ি পছন্দ করে নিতে পারি। কিন্তু আমার এবছর না একটা থ্রি পিস সেটও পছন্দ হচ্ছিল না। এইখানে আসার পর বেশ অনেকগুলো চক্কর আমি লাগিয়ে নিয়েছি, গোল গোল করে অনেকগুলো দোকান ঘুরে নিয়েছি, কিন্তু কিছুতেই আমার আর পছন্দ হচ্ছে না। আসলে আমি আগের বছরও তো এরকম দুটো থ্রি পিস সেট নিয়েছিলাম, আর এবার ইচ্ছে ছিল যে আগের বছর যেমন নিয়েছিলাম তেমন সেম সেম মেটেরিয়ালের ওপর নেব না, বা সেম সেম দেখতেও নেব না। তো যার কারণে একটু খুঁজতে সময় লেগেছে। তো অবশেষে এই পূজা ক্রিয়েশন থেকে আমার এই হোয়াইট কালারের সেটটা খুব পছন্দ হয়েছে। যেহেতু এটা প্লাজো দেওয়া আছে, আর প্লাজো দেওয়া না আমার কাছে কোনো সেট নেই, আর হোয়াইট কালারেরও কোনো সেট নেই আমার কাছে। তো রাজদীপ বললো তুই ওটাই নে, তো আমি একটা হোয়াইট কালারের সেটই নিলাম, যেটা পরেছিলাম দেখলে তোমরা। তো রাজদীপ বললো ওটাই ভালো লাগছে। আর এখন আমি স্কিন ফিট জিন্সগুলো ট্রায়াল দিয়ে দেখছি যে কোন কালারটা ভালো লাগছে, সেটাই নেব। আর এটাও কিন্তু সিম পার্কের ভেতরেই, শপের নাম হলো ফ্যাশন দিবা, শপ নাম্বার 6। এখানে কিন্তু টপের কালেকশনগুলো খুব ডিসেন্ট, কয়েকটা কালেকশন আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। একটু প্রাইস আইডিয়াগুলো দিয়ে দিও। হ্যাঁ, কলারের ওপর আছে 1050 1050 ডিসকাউন্ট হয়ে যাবে এতে, ঠিক আছে। কলারে তোমার কাজ ফাজ আসবে সব এরকম। দেখো দেখো স্লিভসটা কিন্তু মানে 3/4 স্লিভসে চলে আসবে, বা ফুল স্লিভসও আসতে পারে। টপসে অনেকটা ভ্যারাইটি পাবে, এসব তুমি ক্যাজুয়াল লুকে তুমি পরতে পারো। পার্টি ওয়্যার বলতে গেলে পার্টি ওয়্যারও আছে, আর কিন্তু কোয়ালিটি এটা কিন্তু আলাদা ভালো। আমি নিজেও পারচেজ করলাম বলে তোমাদের কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি, ফাঁকা আছে বলে। দেখো A fashion destination for girls. F21 review supplement তুমি এই টপটা নিয়েছো, হ্যাঁ, participate করার জন্য আমি ব্ল্যাকের ওপর নিয়েছি। এটা অনেকগুলো কালার অপশন পাবে, এরকম গ্রিনের ওপর পাবে, তারপর একটা পার্পেল আছে, পার্পেলটাও খুব সুন্দর ছিল। ওটা ওপেন করতে, হ্যাঁ হ্যাঁ, 4-5টা করে কালার পাবে। আচ্ছা আচ্ছা, এটা দেখো, বাহ, শার্ট স্টাইলে আসবে, খুব সুন্দর, ভালো কালেকশন, খুব ভালো। আমি দেখিয়ে দিলাম কয়েকটা, মেটেরিয়ালও খুব ভালো, কমফর্টেবল গরমের জন্য। পুজোয় আর তো কয়েকদিন বাকি আছে, চলে আসতে পারো। বাহ, এটাও কিন্তু খুব সফট কাপড়টা। আমার দোকানে জিন্স টপ ড্রেসেস গাউন একবার যদি পারচেজ করতে আসবে, স্টাইলটাও বেশ সুন্দর আছে। ঠিক আছে, তো তোমরা চাইলে এখান থেকে ভিজিট করে নিতে পারো, খুব ভালো ভালো কালেকশনই আছে। জিন্সও পেয়ে যাবে, জিন্সও আমি এখান থেকে একটা পারচেজ করেছি। হোলসেলারও হয়। এখানে হিউজ জিন্স আছে, কালারিং, ডেনিম, ব্ল্যাক, Cargo, অফ হোয়াইট। velvet, small jeans আচ্ছা, সব যে কোনো পাবে। ধরনের এখন যত ট্রেন্ডিং প্যান্ট আছে সমস্ত ট্রেন্ডিং প্যান্টই পেয়ে যাবে। সব পাবে। আচ্ছা, আর এখন আমি এসেছি স্প্ল্যানেডের হগ মার্কেটে। হগ মার্কেটে যেখানে নাহুম অ্যান্ড সানস বেকারি শপ আছে, ঠিক এই শপটার অপোজিটে তোমরা এই চিকনকারি কুর্তির দোকানটা দেখতে পাবে। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আমাকে কাকিমাই বলেছিল যে হগ মার্কেটের ভেতরে প্রচুর চিকনকারি কুর্তির কালেকশন পাবে, মানে রাজদীপের মা। বাট কাকিমা যে শপ থেকে পারচেস করে আমি সেই শপটাতে যাইনি, আমি অন্য একটা শপ থেকে দেখছি। ফার্স্টে ভেবেছিলাম সিঙ্গেল কুর্তি নেব, তারপর ভাবলাম যে না, সেটই নিয়ে নিই। আজকাল সেট পরতে খুব ভালো লাগে, একই কালারের হবে, তো তাই ভাবলাম যে সেটই নিই। অনেকগুলো অপশান আছে, আর এগুলো না রেগুলার ইউজের জন্য খুব ভালো। আর আমি পুজোতে এবার তাই পারচেস করছি, মানে যে সেটটা তোমরা হোয়াইট কালারের দেখলে সেটা বাদ দিয়ে, বাদ বাকিগুলো যেন আমি পুজোর পরেও রেগুলার বেসিসে ইউজ করতে পারি। ভেবেছিলাম একটা ড্রেস কিনবো, কিন্তু ড্রেস না এই পুজোতেই পরবো, তারপরে সেই আলমারির এক কোণায় পড়ে থাকবে, আর কোথাও তেমন যাওয়া হয় না, পরা হবে না। যদি পরে কখনো মনে হয় তো পরে আলাদাভাবে না হয় পারচেস করবো, বাট পুজোতে আর কোনো ড্রেস নেবো না। আচ্ছা, শপের নামটাও দেখিয়ে দিই, নিউ ওয়েস্ট বেঙ্গল স্টোর্স। তো ভালো ভালো কালেকশন এখানে পেয়ে যাবে। শপিং প্রায় শেষের মুখে, এবার আমরা এসেছি নিজামসে। এখান থেকে আমরা মাটন বিরিয়ানি পার্সেল করে নিয়ে যাব। শপিং কমপ্লিট আমার, কিন্তু তিনটের মধ্যে বলবো না, তিনটে শপিং হয়ে গেছে। আর বাবার জন্য টি শার্ট খুঁজতে একটু টাইম লেগেছে, আর আমার জিন্সটা খুঁজতে একটু বেশি যা টাইম লেগেছে। আদারওয়াইজ কিন্তু কোনো কিছু পারচেস করতে সেরকম টাইম লাগেনি। আর তোকে খুব হাঁটিয়েছি কি? খুব হাঁটাইনি। ও বলছে তুই আমাকে কি হাঁটাস, আমি তোকে হাঁটাইনি। সে আগের বছর আমাকে সিম পার্কে নিয়ে গেছিল, বলেছিল যে তুই দাঁড়াও, এখানে অনেকটা জ্যাম আছে।
দিচ্ছি। আগের বারেও আমাকে সিম পার্কে নিয়ে গেছিলো, বলেছিল ওখান থেকে একটা কুর্তি সেট কিনে নে, আর এবারেও সেই সিম পার্কে নিয়ে গেছে, বলছে তুই ওখানেই যা, ওখানেই কিনবি। কিন্তু আগেরবার যে দোকানটা থেকে কিনেছিলাম এবার না সেই দোকানে তেমন পছন্দ হচ্ছিল না, অন্য দোকান দিয়ে আমি পারচেস করেছি। তো ভালোই হয়েছে, একদিক থেকে পছন্দ হয়ে গেছে, কিনেও নিয়েছি। আর ওই যে সাদা সেটটা দেখলে ওটা রাজদীপই দিল পুজোতে। আর ওকে বললাম কিছু কিনতে, ও কিছু কিনলো না, বলছে যে তুই একা আসবি, একা এসে আমার জন্য কিনবি। এবার জানি না, যদি জামা নেয় তো জামা নেবে, নাহলে যদি অন্য কিছু নেয় তো অন্য কিছু নেবে। তো দেখা যাক, পরে কথা বলে নেব। তো এখন যাই, গিয়ে মেট্রো ধরি, রাস্তাটা মানে প্রচণ্ড ভিড় আছে, তো বেশিক্ষণ ফোন বার করে রাখতেও পারছি না। আমি রাজদীপের বাড়িতে চলে এসেছি, আর এসে আমি ফ্রেশ হয়ে গেছি আর চেঞ্জও করে নিয়েছি। আমাদের আগের থেকেই প্ল্যান ছিল যে ফেরার পথে, মানে শপিং সেরে ফেরার পথে বিরিয়ানি কিনে আনবো, দিয়ে একসাথে ওদের বাড়িতে বসে খাবো। তো কালকে ওকে আমি কুর্তিটা দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম যে এসে আমি চেঞ্জ করে নেব। তো রাজদীপ এখন ফ্রেশ হতে গেছে, আর আমি এখন বিরিয়ানিগুলো গরম করব, খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভেবেছিলাম যে 3টে নাগাদ হয়তো বাড়ি চলে আসবো, বা 3:30 হলেও বাড়ি চলে আসবো। আর এখন বাজে 5:30। আমরা ওই বাড়িতে ঢুকলাম 5:10-15 দিকে, কোন দিকে তাকাবো বুঝতে পারছি না, ওদিকে তাকিয়ে। তো যাই হোক, 5:10-15 দিকে বাড়িতে ঢুকলাম, আর এখন বাজে 5:30। প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে, একদিক থেকে ভালোই হয়েছে, প্রচুর খিদে পেয়েছে, বিরিয়ানিটা খেয়েও নিতে পারবো। তো অনেক দিন আগে নিজামের বিরিয়ানি খেয়েছিলাম, সেই 2023-এ। তারপর থেকে না খাবো খাবো ভাবতাম, আর খাওয়া হতো না, কারণ ওদিকটায় সচরাচর খুব বেশি একটা যাওয়া হয়ে ওঠে না। তো তাই আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে যখন যাচ্ছি ফেরার পথে কিনে নিয়ে আসবো, কারণ বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিল, নয় দাদা বৌদি নয় ডিবাপি। কিন্তু যেহেতু এসপ্ল্যানেড গেছিলাম, তাই ভেবেছিলাম যে নিজাম থেকেই খেয়ে নেবো। নিজামের বিরিয়ানিটা আমার বেশ ভালোই লেগেছিলো, বাট এইবারে কেমন বানিয়েছে আমি ঠিক জানি না, অনেক দিন আগে খেয়েছিলাম বললাম। তো এখন আমি যাই, গিয়ে ঝটপট করে গরম করি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বিরিয়ানি গরম হয়ে গেছে, আর গন্ধেতে তো আরো খিদে পেয়ে গেছে, বা শান্তি করে বসে একটু খাবো। আর মাটনের পিসগুলো ভালোই দিয়েছে, আর একটা করে ধামসা আলু দিয়েছে, আর আমরা তার সাথে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বিরিয়ানিটা খেতে কালকে ভীষণই ভালো ছিল। কোনোদিন যদি নিজামের বিরিয়ানি ট্রাই না করে থাকো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো। খুব লাইট ওয়েট, আর খেতে কিন্তু ভীষণ ভালো, টেস্টটা খুব ভালো। মাটনটাও ভালো সিদ্ধ ছিল, আর আলুটাও খুব ভালো সিদ্ধ হয়েছিল, ভীষণ ভালো ছিল। আর ভিডিওটা কিন্তু আমি পরের দিনে বানাচ্ছি, তার কারণ রাজদীপ বলেছিল যে আজকে এক জায়গায় যাবে, মানে বিকেলের দিকে এক জায়গায় যাওয়ার কথা ছিল কিছু কেনাকাটির জন্য। তো এখন বলছে আর যাবে না, তো আর দেখাতে পারলাম না কিছু। তাই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।